আজকে আমরা শুরু করছি ক্লাস 10 এর লেসন 2 একটা কবিতা ফেবল। ফেবল মানে এমনিতে বোঝায় রূপকথা, কিন্তু এই রূপকথা আর কবিতা রূপকথার মধ্যে কতটা মিল আছে বা কতটা অমিল আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে বুঝবো। রিটেন বাই র্যালফ ওয়ালডো এমারসন। তিনি একজন আমেরিকান এসেইস্ট ছিলেন এবং তাছাড়াও তিনি অনেক অনেক কবিতাও লিখেছেন। তার বিখ্যাত কবিতার মধ্যে এখানে দেয়া আছে কনকর্ড হাইম এবং ব্রহ্মা। যদি আমরা কবিতা সম্বন্ধে আসি তাহলে কবিতা একটি মাউন্টেন এবং একটি স্কোয়ারের কথা বলা হচ্ছে, একটি অর্থাৎ একটি পাহাড় এবং একটি কাঠবিড়ালির কথা। কিন্তু এটা একটি রূপক কবিতা। এই রূপক কবিতার মাধ্যমে আমাদের কিন্তু সমাজের একটা পটচিত্র, সমাজের একটা ছবি তুলে ধরা হয়। সমাজের কোন ছবির কথা এখানে তুলে ধরা হয়? আমাদের এই সমাজের অনেকের মধ্যেই এই প্রবণতা আছে যে আমরা সমাজের কিছু মানুষকে বড় গুরুত্ব দিই বা কিছু পেশাকে বড় গুরুত্ব দিই, আবার কিছু পেশাকে বড় ছোট করে দেখি। আমরা নিজে যে কাজটা করি সেই কাজটাকে খুব মহৎ কাজ বলে মনে করি এবং অপরের কাজটাকে ছোট করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। এই কবিতার মধ্যেও কিন্তু সেই জিনিসটার একটা রিফ্লেকশন আমরা পাই। এখানে যে মাউন্টেন আছে, এখানে যে পর্বত আছে, সে নিজের কাজকে, সে নিজেকে বড় মহৎ হিসেবে প্রমাণ করে দেখাচ্ছে এবং অপর পক্ষে যে স্কোয়ারেল আছে সে নিজেকে বড় সামান্য রূপে দেখানোতে প্রতিবাদ জানাবে। তো এইটা টানাপোড়েনের মাধ্যমে আমাদের কবিতা এগোবে এবং আলটিমেটলি কবিতার মূল ভাব কিন্তু এটাই যে প্রকৃতি সকলের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কাজ স্থির করে রেখেছে এবং এই নির্দিষ্ট কাজটা পারফর্ম করাই আমাদের মূল উদ্দেশ্য। শুরু করা যাক। আমরা এবার চলে আসি আমাদের প্রতিটা লাইন নিয়ে ডিসকাশন করতে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। অর্থাৎ মাউন্টেনের সাথে, পর্বতের সাথে একটি কাঠবিড়ালির ঝগড়া হচ্ছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। ফর্মার মানে প্রথম জন। এখানে দেখা যাক কবিতার লাইনের মধ্যে প্রথমে মাউন্টেনের কথা উল্লেখ করা হয়েছে, তাই এখানে ফর্মার হচ্ছে মাউন্টেন এবং LATTER লেটার মানে পরবর্তী। পরবর্তী জন কে আসে স্কুইরেল, তাকে বলছে লিটিল প্রিগ। প্রিগ মানে বোঝায় যে নিজেকে মোরালি কারেক্ট হিসেবে প্রমাণ করতে চায়, যে আমি নৈতিকভাবে সঠিক, আমার নীতি ঠিক আছে বা আমি ব্যক্তিভাবে খুব ঠিকঠাক কাজ করি, একে বলা হচ্ছে প্রিগ। তাহলে পাহাড়টি কাঠবিড়ালিকে বলছে ছোট্ট প্রিগ। বান রিপ্লাইড, বান অর্থাৎ কাঠবিড়ালি, সে উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। সে কি বলছে? তুমি নিঃসন্দেহে খুবই বড়। তোমরা কিন্তু বইটা সকলে খুলে নেবে এবং প্রতিটা লাইন, যেহেতু আমি এই ভিডিওর সঙ্গে জুড়তে পারছি না, প্রতিটা লাইন দেখবে এবং এই ভিডিওটা দেখবে, তাহলে সব থেকে বেশি বেনিফিট পাবে। ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, অনেক বৃহদাকৃতি। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু অল সর্টস অফ, সব প্রকারের ওয়েদার, সব প্রকারের আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সেটাকে একসঙ্গে নেওয়া জানতে হয়, সেটাকে একসঙ্গে অ্যাকসেপ্ট করা জানতে হয়। টু মেক আপ এ ইয়ার, এভাবেই একটা বছর গড়ে ওঠে। মানে একটা বছরের মধ্যে অনেকগুলো ঋতু থাকে, প্রতিটা ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই আলাদা বৈশিষ্ট্য সমৃদ্ধ ঋতুগুলোর সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু একটি বছর। এটা বলছে কাঠবিড়ালি পাহাড়টিকে। অ্যান্ড এ স্পিয়ার, এভাবে একটি স্পিয়ার গঠিত হয়, এভাবে একটি গোলক গঠিত হয়। গোলক মানে এখানে বলা হচ্ছে কোনো ইউনিভার্স বা কোনো পৃথিবী, ঠিক আছে, কোনো গ্রহ এভাবে গঠিত হয়। ভিন্ন ভিন্ন দেশ, জঙ্গল, পাহাড় পর্বত, নদ-নদী, সমুদ্র ইত্যাদি নিয়ে কিন্তু একটি পৃথিবীও গঠিত হয়। তাহলে পৃথিবীর মধ্যেও বৈচিত্র্য আছে, একটি বছরের মধ্যেও বৈচিত্র্য আছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি মনে করি এতে কোনো ডিসগ্রেস নেই, এতে কোনো ডিসগ্রেস মানে বোঝায় কোনো লজ্জা, ছোট হওয়া নেই। টু অকুপাই মাই স্পেস, আমার জায়গাটা দখল করাতে আমার এতে কোনো লজ্জা বা ছোট হওয়া নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যেমন তোমার মতো এত বৃহৎ আকৃতির নই, তুমিও তো আমার মতো এত ছোট নও। তার মানে কাঠবিড়ালি তার আকার আয়তন নিয়ে কোনো রকমের লজ্জা পাচ্ছে না, বরং সে কনফিডেন্টলি এই বিষয় নিয়ে তর্ক করছে পাহাড়ের সাথে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং সে আরো বলছে তুমি আমার মতো ছোট তো নওই, এবং আমি যতটা স্প্রাই মানে বোঝাচ্ছে প্রাণবন্ত, প্রাণোচ্ছল, তার তুমি অর্ধেকও নও। এটা ঠিকই আমরা দেখতে পাই যে
কাঠবিড়ালি খুব কিন্তু ছটফটে একটা জীব, সে একবার গাছে উঠছে, একবার কিছু খাচ্ছে, এখানে দৌড়ে যাচ্ছে। আর পাহাড় কি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। I will not deny you make a very pretty squirrel track. আমি এটা অস্বীকার করি না যে তুমি আমার জন্য আমার চলার পথ বানাও। স্কোয়ারেল ট্র্যাক মানে স্কোয়ারেল যে ট্র্যাক দিয়ে, যে পথ দিয়ে চলে, তুমি আমার জন্য এই পথটা বানাও। ট্যালেন্টস ডিফার, মানুষের যোগ্যতা বা মানুষের যে প্রতিভা সেটা ভিন্ন ভিন্ন হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবকিছু যদি ঠিকঠাক ভাবে এবং খুব বিচক্ষণতার সাথে, ওয়াইজলি মানে WISE, ওয়াইজ মানে বোঝায় জ্ঞান বা বিচক্ষণতা, তাহলে ওয়াইজলি মানে এখানে তাই বুঝিয়েছে সবকিছু যদি বিচক্ষণ ভাবে রাখা হয়, সবার ট্যালেন্ট যদি সবাই সুন্দরভাবে পরিপূর্ণভাবে ব্যবহার করে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠে করে ফরেস্ট ক্যারি করতে পারি না, আমি যেমন আমার পিঠে করে জঙ্গলকে নিয়ে বইতে পারি না, যেটা পাহাড় পারে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু কোনো নাট ভাঙতে পারো না, তুমি কিন্তু কোনো বাদাম ভাঙতে পারো না। এই গেল আমাদের কবিতা। এই কবিতাটা মূলত বলেছি রূপক কবিতা, আবার এমন ভাবে ধরতে পারি যে এটা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে একটা কথোপকথন হচ্ছে, কিন্তু মূলত এই কথোপকথনের মধ্যে আমাদের বোঝাতে চেয়েছে যে মানুষের ট্যালেন্ট বা প্রকৃতির মধ্যে বিভিন্ন বিষয়বস্তুর যে যোগ্যতা হয়, যে গুণ হয়, সেগুলো আলাদা আলাদা হয়। সকলের জন্য সব কাজ নয়, নির্দিষ্ট নির্দিষ্ট জীবজন্তু বা নির্দিষ্ট প্রাকৃতিক জিনিসের জন্য তাদের নির্দিষ্ট কাজকে ধরে রাখা হয়েছে, প্রকৃতি আমাদের সেটাকে বাছাই করে দিয়েছে এবং সেই হিসেবে আমাদের চলা উচিত, সেই হিসেবে আমাদেরকে এগুলো গ্রহণ করা উচিত। এখানে বিশেষ কিছু তো কঠিন মানে নেই, যেরকম ফর্মাল, ফর্মার, ল্যাটার, এগুলো তোমরা নিশ্চয়ই জানবে। স্পিয়ার, ডিসগ্রেস, অকুপাই, ডিনাই, স্প্রাই, এগুলো মানে তো আমি বলে দিলাম, তো আশা করি অসুবিধা হবে না। ওয়াইজলি, এবং এখান থেকে কিন্তু এটা সুন্দর কবিতা, পরীক্ষা আসার মতো একটা কবিতা, মাধ্যমিক সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এতটাই রইলো আমাদের কবিতার আলোচনা। সবাইকে ধন্যবাদ।